সাকিব ভাইয়ের ভালোবাসার টানে আজকে কিন্তু আমরা এখানে হয়েছি। কিছু চিন্তা করতে হলে সাকিব খানের হাত ধরে চিন্তা করতে হবে। যে ধরনের গল্প মেকিং বা যে ধরনের লোকেশনে শুটিং করেছে, অর্থের প্রতি মায়া না করে মেগাস্টারকে তার মেধাকে যে মূল্যায়ন দিয়েছেন, এই জন্য আমরা যারা সাকিব ভক্ত শিরিন আপাকে স্যালুট জানাই। আপা সাকিব ভাইয়ের পাশে থাকবেন এবং সাকিব ভাইয়ের সিনেমাকে এগিয়ে নিতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এবং সমগ্র বিশ্বব্যাপী যেন বাংলার চলচ্চিত্র এগিয়ে যায় সাকিব ভাইয়ের হাত ধরে। যে আমরা খুবই আনন্দিত, শিরিন আপু আমাদের সাথে আছেন এবং একই সাথে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেও আমাদের গেস্ট আসছে, তারাও আছেন এবং আমরা সম্মিলিতভাবে এবং বাংলাদেশের আমরা যারা সাকিবিয়ান আছি, আপনারা সকলে আমাদেরকে চিনেন, আমরা কেক কাটবো এবং সর্বোপরি বলতে চাই সাকিব ভাইয়ের ভালোবাসার টানে আজকে কিন্তু আমরা এখানে হয়েছি এবং আপনারাও প্রতিবারের ন্যায় আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সেলিব্রেশনে উদযাপন করেন আর কি। তো যাই হোক, এরপরে তুফান ভাইকে কিছু বলতে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। প্রথমত সাকিব ভাইয়ের মুভি মানে হলো ঈদ, ঈদ মানে হলো সাকিব ভাইয়ের মুভি। তো আমরা যারা সাকিব ভাইয়ের ভক্ত রয়েছি, শুভাকাঙ্ক্ষী রয়েছি, শত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন জায়গা থেকে ছুটে আসি এই মধুমিতা থেকে শুরু হয় আমাদের যাত্রা এবং এই মধুমিতার বার্তা সমগ্র বাংলাদেশে পৌঁছে যায়। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রিন্স মুভির যিনি প্রযোজক, শ্রদ্ধেয় আমাদের সম্মানিত শিরিন আপা, সে সাথে আমাদের মাঝে খুবই সম্মানিত গেস্ট, অনারেবল গেস্ট উপস্থিত হয়েছেন। আমি এখনও কথা বলি নাই, আমাদের প্রিয় দাদা এবং দিদি সৃঞ্জয় দা এবং বৈশালী দি, তাদেরকে আমাদের বাংলাদেশের সকল 64 জেলা সাকিবিয়ান ফোরামের পক্ষ থেকে কংগ্রাচুলেশন যে তারা সুদূর কলকাতা থেকে বাংলাদেশে আসছে আমাদের সঙ্গে সাকিব খানের সিনেমা দেখবে, হলে বসে আমাদের সঙ্গে শুধু এইটুকুর জন্যই। এই জন্য আমরা আবেগে আপ্লুত। আমাদের পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশের সবার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অনেকে অনেক কথা বলেছেন, প্রিন্স মুভি নিয়ে নেগেটিভ প্রচারণা করেছেন। আসলে মুভি না দেখে যারা এ ধরনের নেগেটিভ কথা ছড়ায়, তারা বাংলাদেশের সংস্কৃতিকেই আসলে বিশ্বাস করে না। আর বাংলাদেশের বর্তমান সংস্কৃতির বড় প্ল্যাটফর্ম হলো চলচ্চিত্র। এই চলচ্চিত্রের মানসপুত্র, জীবন্ত কিংবদন্তি ইনস্টিটিউট হলো মেগাস্টার সাকিব খান। সাকিব খানের বিকল্প আজও পর্যন্ত কেউ আসেনি, আসতেও পারবে না। সাকিব খানকে বাদ দিয়ে অন্য কেউ যদি কিছু চিন্তা করে, তারা বোকা স্বর্গে বসবাস করে। কিছু চিন্তা করতে হলে সাকিব খানের হাত ধরে চিন্তা করতে হবে। অতএব আমরা চাই যে আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের সংস্কৃতি, নতুন বাংলাদেশ এসেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে নতুন সংস্কৃতির আবির্ভাব হোক, সেটা সাকিব ভাইয়ের মাধ্যমে হোক এবং চলচ্চিত্রে একটা আমূল পরিবর্তন আসুক। শিরিন আপাদের মতো যারা নারী প্রযোজক চ্যালেঞ্জ নিয়েছেন, এর আগে আমরা বরবাদ দেখেছি, তিনিও নারী প্রযোজক ছিলেন, তারা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, এটা বাংলাদেশের জন্য একটা অন্যরকম মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে। যে বরবাদের পরে প্রিন্স একটা বিগ বাজেটের মুভি হচ্ছে এবং এই প্রিন্স ইতিহাস ব্রেক করবে আশা করি। আমরা যে ধরনের গল্প মেকিং বা যে ধরনের লোকেশনে শুটিং করেছে, শিরিন আপা যে মানে অর্থের প্রতি মায়া না করে মেগাস্টারকে তার মেধাকে যে মূল্যায়ন দিয়েছেন, এই জন্য আমরা যারা সাকিব ভক্ত শিরিন আপাকে স্যালুট জানাই। আপা আপনাকে সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে কংগ্রাচুলেশন যে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বাংলাদেশে এরকম একটা সময়ে। তো এইটুকুই বলার আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক ভাইরা আপনারা সবসময় পাশে ছিলেন, সাকিব ভাইয়ের পাশে থাকবেন এবং সাকিব ভাইয়ের সিনেমাকে এগিয়ে নিতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এবং সমগ্র বিশ্বব্যাপী যেন বাংলার চলচ্চিত্র এগিয়ে যায় সাকিব ভাইয়ের হাত ধরে, আমরা এটাই প্রত্যাশা করব। আর সাকিব ভাইয়ের সাথে যারা কাজ করে, সেই প্রযোজকগুলো কিন্তু অন্য হিরোদের সাথেও কাজ করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন কাজ করে তখন ভাই থাকে, কাজ করার পরে যখন পরবর্তীতে কাজ না হয়, তখন সে সাকিব খান হয়ে যায়। আমরা চাইবো ভাইয়ের প্রতি যাতে রেসপেক্ট সবসময় বজায় থাকে, এটা আপুর প্রতি আমাদের অনুরোধ।